মাথায় এটা নিয়ম পুত্তং আয়োচ্ছা একপুত্ত মনোরাক্ষে এবং পিসাব্বাবু দেশ মানুষংভাবে অপরিমাণাম। একটা মাতা পিতা একটা সন্তানের কাছে দেবতার সমতুল্য। বহুত নীতি নিয়ম আছে। আমি তন্ত্রমন্ত্র শিখতে হয়েছে আমার। পালি ভাষা, পালি ভাষা শিখতে। হ্যাঁ, পালি ভাষা, চাইনিজ পালি ভাষা। বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, সাংঘাং বন্ধামি, আহাং বন্ধামি সাব্যদা। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর যে বিভাগীয় যে বৌদ্ধবিহার, সেই বৌদ্ধবিহারের সামনে। এই বৌদ্ধবিহারের নাম হচ্ছে হিরোশি জে.এস. ফুকুই বৌদ্ধবিহার। এটা স্থাপিত হয়েছে 2005 সালে। তো রংপুর বিভাগের যে সবচেয়ে বড় এবং বিভাগীয় যে বৌদ্ধবিহার, সেইটা এটা দেখেন উপরে সুন্দর করে যে সাজানো হয়েছে। মঠটা বিশাল বড় দেখতেছি। এটার এখন ভিতরে যাব আমি, এবং এখানকার যে বৌদ্ধ ভিক্ষু আছে ভান্তে, তার সঙ্গে আমি কথা বলবো এবং তার জীবনচারণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ঘুরে আসি সেই রংপুরের যে বিভাগীয় যে বৌদ্ধবিহার। দেখেন আমি এখন যে ভগবান যে বৌদ্ধ আছে তার একটা বিশাল মূর্তি এই মন্দিরে রাখা হয়েছে। আমি এখন সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখাই যে সকাল এবং সন্ধ্যা এখানে এই বৌদ্ধর যে আরাধনা, সেই আরাধনা করা হয়। দেখেন সুউচ্চ সুন্দর একটা মন্দির, মন্দিরের মঠ আছে বিশাল। এই যে দেখেন নিচ থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে করা হয়েছে এর কাঠামোটা, আর নিচেই রয়েছে এই বৌদ্ধ যে মূর্তি, সেই বৌদ্ধ মূর্তি। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের যে বিভাগীয় যে বৌদ্ধ মন্দির, সেই মন্দিরে, এবং আমার সামনে এখানে বসে আছেন এই মন্দিরের যে ভান্তে এবং অধ্যক্ষ, তিনি এখানে বসে আছেন। আসলে এই বৌদ্ধ ধর্ম এবং এই বৌদ্ধ জীবন, এবং উনি যে এই যে অধ্যক্ষ হয়েছেন, এখন ইনি এই বৌদ্ধ যে মন্দিরটা রয়েছে, তিনি এই বৌদ্ধ মন্দির দেখাশোনা করতেছেন। তো এই পর্যন্ত আসতে তাকে কতটুকু সাধনা করতে হয়েছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এই ভান্তে আছেন, এখানে ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনাদেরকে এই যে বৌদ্ধ মন্দিরে যে আপনি দেখাশোনা করতেছেন, পূজা অর্চনা করতেছেন, তো আপনাদেরকে কি নামে ডাকা হয়? ভান্তে বলে? আমি এখন বর্তমানে স্থবির। আচ্ছা, ভান্তে নয়, ভান্তের উপরে প্রমোশন পেয়ে গেছি আমি। আপনি ভ্রান্তেরও উপরে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এখন এইখানে আমি আসছি, তারা আমাকে 3 মাসের জন্য নিমন্ত্রণ দিয়ে আনছে। আচ্ছা। হ্যাঁ, 1 মাস হচ্ছে আপনার এমন কোনো নাই যে এইখানে কতদিন থাকি বা না থাকি, এমনি এইটা ধর্মীয় বিধান হিসাবে আর কি, বুঝলেন? 3 মাস বলে নিমন্ত্রণ, আমাকে নিমন্ত্রণ করে। আচ্ছা, আপনি এই মন্দিরটা 3 মাসের জন্য এখানে দেখাশোনা করবেন, তার নিমন্ত্রণে এখানে? হ্যাঁ, 1 মাস কাটবো ওই কঠিন শিবদান। আচ্ছা, এই কার্তিক মাস। হ্যাঁ। তো সেই হিসাবে এই বিহারের দায়িত্ব বর্তমানে আমার কাছে। আচ্ছা, এখন আপনি যে এই লাইফে আসলেন, আপনাদের তো শোনা যায় যে এই লাইফটা নাকি অনেক কঠিন তপস্যা। তো সচরাচর অনেকে পারে না, অনেকে হয়তো এসেও আমার কঠিন জীবন থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। এটা আপনার কার্ড, তাই তো? এই যে দেখেন, ভদন্ত ব্রহ্মানন্দ ভিক্ষু নাম, এখন এটা ওনার নাম। তো এখন এই জীবনে আসতে আপনাকে কতদিন সাধনা করতে হয়েছে? সাধনা প্রথম আমাদের শ্রমণ হইতে হইব। আচ্ছা, কি হতে হবে? একটা নাম হচ্ছে শ্রমণ। শ্রমণ 10 শিলের ভাগিদার। আচ্ছা, 10টা শিলের ভাগিদার। আচ্ছা, আর আমি হচ্ছি 227 শিলের ভাগিদার। আচ্ছা, ওই শ্রমণ হচ্ছে আপনার 10 শিলের। আচ্ছা, আমি হচ্ছি 227 শিল। 227 শিল। হ্যাঁ। এখন এইটা কি আসলে? ওটা এই যে আপনি 227, এইটা আমাদের ধর্মবিধান হিসাবে একটা, মনে করতে পারেন, একটা উপাধি না? হ্যাঁ। আচ্ছা, এখন আর একটা বিষয়, আপনাদের কোনো খাবার দাবারের কোনো নিয়ম নীতি আছে কিনা? যে অবশ্যই আছে, অনেক কিছু খাওয়া যাবে না? অবশ্যই আছে। আসলে এমন কোনো জিনিস নয় যে যেটা আপনি খাবার নয় সেটা আপনি খাবেন না। আচ্ছা, বুঝতে পারছি। এইটা আমাদের ভগবান বুদ্ধের কথা।
আপনি এমন জিনিস খাইতে ইচ্ছা হচ্ছে, আপনি খাবেন, খাবেন না এমন কোনো কথা নয়। আচ্ছা, আপনার যদি বলছে যদি তোমার যদি রোগগ্রস্ত না হয়, তোমার যদি মৃত্যু না হয়, এমন জিনিস খাইবা যেটা তোমাকে সেই উপকারে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। আর এমন জিনিস খাবে না যেটা তোমাকে অপকারের দিকে ঠেলে আনবে। বুঝতে পারছি। আচ্ছা, একটা বিষয়, হিন্দুদের যেমন ঠাকুর আছে, হিন্দুদের যারা পূজা অর্চনা করে এদেরকে ঠাকুর বলে, ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণ বলে। হ্যাঁ, তো এরা যেটা করে যে ভেজিটেরিয়ান, মাছ মাংসটা খায় না, শুধু শাক সবজি ফল এইগুলা খায়। আপনাদেরও কি এই ধরনের কোনো বিধান আছে কি? না, আপনাদের নাই। আপনার ইচ্ছা হয়, আপনার মনে চায় যেটাই চাই দেখাতে পারবেন। ওই যে একবার বললাম যে নিষেধ করছে এমন জিনিস খাইবে না যেটা তোমার অপকার হবে। বুঝতে পারছি। তোমার মৃত্যু হবে। আর ইচ্ছা হয় যেটা আমি খাইলাম আমার ক্ষতি হবে না, সেটা খেতে পারো। বুঝতে পারছি। আচ্ছা, আপনি যখন প্রথম আপনি যে ভান্তে জীবনে আসলেন বা বৌদ্ধর যে পূজারী হিসাবে আসলেন, তখন কি আপনাকে সাধারণ যে মানুষ যেভাবে চলে সেই নিয়ম থেকে কি একটু অবশ্যই আমার নীতি নিয়ম আছে না, বহুত নীতি নিয়ম আছে। আমি তন্ত্রমন্ত্র শিখতে হয়েছে আমার। আচ্ছা, পালি ভাষা শিখতে? পালি ভাষা, চাইনিজ পালি ভাষা। আচ্ছা, আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা আছে এই থাইল্যান্ড, বুঝলেননি? থাইল্যান্ড গেলে আপনার অনেক কিছু দেখতে পাবেন। আচ্ছা, তন্ত্র মন্ত্র বলতে আর বলতে না চাইনিজ ভাষা। আমি যদি বলতে যাই এখানে, আপনি চাইয়ে থাকবেন, শুনবেন, বুঝবেন না, কিছু বুঝবো না। যেমন বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, সাংঘাং বন্ধামি, আহাং বন্ধামি সাব্যদা। নমো তাস্সা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আচ্ছা, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। কি কার কাছে বলবো? আপনার কাছে বলতেছি। আপনার বয়স কত হচ্ছে? আমার বয়স হচ্ছে 89 বছর। 89 বছর। এখন আপনি যে পথে আসছেন, এই পথে আসতে গেলে কি মানে সংসার ত্যাগ করে আসতে হয়? সংসার ত্যাগ করে আপনাকে সংসার ত্যাগ করতে হবে। আচ্ছা, এমন কি মা বাপ থাকবে আপনার দেবতার মতন। মা বাবা দেবতা হিসেবে গণ্য করতে হবে। মাতায় এটা নিয়ং পুত্তং আয়ুচ্ছা একপুত্র মনোরাক্ষে এবং পিসাব্বা বুদ্ধেষু মানুষং ভাবে অপনিমানং। একটা মাতা পিতা একটা সন্তানের কাছে দেবতার সমতুল্য, অগ্নি সমতুল্য, আগুনের মতো। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এক অঙ্গ খাইছে মায়ের এই ঘুয়ার মুতে, আর অঙ্গ খাইছে মায়ের মাঘ মাসের শীতে। আপনাকে মানুষ করতে যাইয়া আপনার মা বাপের কত কষ্ট সেটাকে বুঝতে পারছেন? লেখা আছে জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের উপরে। বুঝতে পারছি। কার কাছে কোন? আপনার কাছে তো বলতেছি কিছু, বুঝেননি? নইলে বুঝের মতন এমন গরু ছাগল কেন নাই। আচ্ছা, এখন যেটা হলো সেটা তার মানে আমি বুঝতে পারতাম যে আপনি যে এই যে সন্ন্যাস জীবনে আসছেন, এই জীবনে আসতে গেলে আপনার পরিবার পরিজনকে ছেড়ে আপনাকে আসতে হবে। না, তখন আমার মাতা পিতা ছিল না। আমি যখন এই শিবর লইয়া যাই, তখন আমার কোনো মাতা পিতা ছিল না। আচ্ছা, বুঝলেন? তারা পরবারে চলে গেছে, তারা পরলোক পরবারে চলে গেছে। আচ্ছা, এখন আপনি মাতা পিতা থাকার পরে পরলোক গমন করার পরে আপনি এখানে আসছেন। এখন অনেকের যদি পিতা মাতা ওই এই জীবনে আসছেন, সন্ন্যাস জীবনে, এখন যাদের মাতা পিতা যারা বেঁচে থাকতে যদি আসতে চায় আসতে পারবে, পারবে, কিন্তু তাদের অর্ডার লাগবে। অর্ডার লাগবে। যেমন আমার ভগবান বুদ্ধ, মাতা পিতার অর্ডার লাগবে। ভগবান বুদ্ধ কি বলছে জানেন? ভগবান বুদ্ধ বলছে যে উনার পিতায় উনাকে বলছে, রাজ্ঞরা বলছিল যে তুমি আজ থেকে যদি কোনো এই ভিক্ষু বা শ্রমণ হয়
এই জীবন নিতে হলে তার গার্জিয়ানকে আগে তোমাকে জিজ্ঞাসা করতে হবে। বুঝতে পারছি। নিজের ছেলেকে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে রাগ করে বলছে, সে শুধু বলছে কারণ উনার ছেলের এত বড় রাজত্ব কে ভোগ করবে, উনি তো চলে গেছে। বুঝতে পারছি। এরপরে আসছিল তার নাতি ছেলে এই শুদ্ধোধনের, শুদ্ধোধনের নাতি ছিল, শুদ্ধোধনের নাতি থাকার পরে হেরও নিয়ে গেছে গা এই শিবর দিয়া। বুঝতে পারছি। তখন বলছিল রাগ করে যে আইস থেকে এই রাজ্যের মধ্যে যদি কারো যদি সন্তান আদি যদি কোনো এই জীবন নিতে হয় তাহলে তার গার্জিয়ান লাগবে। আচ্ছা, এখন যেটা সেটা আপনারা কি 3 বেলায় খান না? না, আপনারা কয় বেলা খাচ্ছেন? 2 বেলা। 2 বেলা। কোন সকালে একবার 7টার দিকে মনে করেন, আবার মনে করেন ওই দুপুরে 11:30টার সময়। 11:30টার দিকে। আর খাবেন না? না। আর সারা রাতেও খাবেন না? আর লিকুইড। ও লিকুইড। হ্যাঁ লিকুইড। আচ্ছা, সেটা দুধ, তরল জিনিস, দুধ খাবেন, একটু শরবত, এইগুলো খেতে পারবেন, তাছাড়া খেতে পারবেন না। শরবত টরবত এগুলো আর কি। আচ্ছা আচ্ছা, সকালে যে আপনারা খান কি জাতীয় খাবার খান আপনারা? এনি যে কোনো, মানে আমিষ, প্রোটিন, ভেজিটেরিয়ান সবকিছু খেতে পারবেন? হ্যাঁ, খাওয়া দাওয়াতে কোনো বাছকুস না। আপনি যা দেন আমি তাই খাবো। স্বাভাবিক যে খাবার আমাদের সংস্কৃতি, খানাটা তো দিচ্ছে আপনার পাবলিকে। হ্যাঁ, যার উপাসক উপাসিকা দায়ক দায়িকা তারা দিচ্ছে। অতএব আপনি মোটা আর ইয়ে বাঁচলে লাভ নাই, যা আপনাকে দিচ্ছে তাই আপনাকে খেতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যে বলবেন যে আমাকে মাছ মাংস দাও, ইয়ে দাও, সেটা হবে না। সেটা হবে না? না। ও, আপনাকে যেটা দিবে এখানে আপনি সেটাই খাবেন? সেটাই খাবো। বুঝতে পারছি। এই যে টেবিল কাটি করে নিয়ে আসে, হ্যাঁ, এবার শাক আনক, নহলে জাউ আনক, যেটাই আনক, হ্যাঁ, সেটা আপনি খাচ্ছেন? হ্যাঁ। বুঝতে পারছি। খাবার দাবারে কোনো বাছ বিচার নাই আপনাদের? আচ্ছা, তার মানে আপনারা ওই বিভিন্ন এখানে যে কমিউনিটি আছে, আমরা স্বেচ্ছাচারী। হ্যাঁ, স্বেচ্ছাধারী হয়ে গেছেন। ও, বুঝতে পারছি। এখন আপনাদের অন্য লোভ লালসাও থাকা যাবে না তো, যে হয়তো ব্যক্তিগতভাবে কি আপনারা জমি জমা করতে পারবেন এখন, না পারবেন না? না, এখন আর পারবেন? সাংসারিক জীবনে যেতে পারবেন না। ও, সাংসারিক, যদি সাংসারিক জীবনে যেতে হয় তাহলে এই জীবনটা আবার ত্যাগ করতে হইব, বিচ্ছিন্ন করে আপনাকে যেতে হবে। হ্যাঁ, এইটা ত্যাগ করতে হইব, ত্যাগ করে তারপরে যেতে হইব আপনাকে সাংসারিক জীবনে। তার মানে আপনি টোটালি যে এইটা থাকলে বিয়েও করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ও, তার মানে অনেকে আছে যে ইয়াং বয়সে আসে, হ্যাঁ, এসে তারা আর বিয়ে শাদী করে না। শোনেন, এখানে একটু পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্য আছে কি, আপনি ও স্যাংরা বয়সের উৎসতার কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তার বিবেক বিবেচনা এইগুলো থাকে না, রাইট? হ্যাঁ, অতএব আগে তো ধরুন না আপনার অর্ধেক বয়স যখন আপনার পার হয়ে গেছে, তখন এই জীবনের উপযুক্ত এই লাইনে আসে। হ্যাঁ, আর নতুবা এমন ছেড়াবেড়া দিতে পারবে না যে সে এইটাকে, এই জীবনটার একটা মান মর্যাদা আছে, এইটাকে আপনার উপযুক্ত সম্মান দিতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমি অত্যন্ত খুশি আপনার এখানে এসে, যে আপনি এত দূরের একজন মানুষ এখানে আসছেন, এই ভগবান যে বৌদ্ধ আছে সে বৌদ্ধর পূজা অর্চনা করতেছেন, ধর্ম প্রচার করতেছেন, সংসারের মায়া ছিন্ন করে এখানে আসছেন। তো আপনাকে দেখেও ভালো লাগলো, এবং আপনার বয়স অনেক, এখনও যে ভগবান বুদ্ধ আপনাকে সুস্থ সবল রাখছে, আমার কথা আপনি বুঝতে পারতেছেন, এবং আপনি যতগুলো কথা বললেন শোনেন, আমি সবগুলোই বুঝতে পারছি। আমি কই? হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন, খুব ভালো।